গুড মর্নিং সকলকে, আরও একবার তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। এই এখন আমার ছেলে আর আমি এখন বেরোলাম হচ্ছে চোখের ডাক্তারখানায়। ওর চোখের চেক আপটা 2 বছর আগে হয়েছিল, একদম কাটায় 2 বছর আগে। আর তাই জন্য ভাবলাম এখন আজকে ছুটিতে আছি, একটু দেখিয়ে নিই। তো সেই জন্যই যাচ্ছি। আজকে আর কোথাও যাবো না, আজকে ডাক্তারখানা থেকে ডাইরেক্ট বাড়ি আসবো। আমি যাচ্ছি হচ্ছে ফাঁড়ির সামনে, এবার দিকে মামা, টালিগঞ্জ ফাঁড়ির সামনে যে এএসজি হসপিটালটা আছে, আরএসজি হসপিটালের পাশে, আমরা সেখানেই যাচ্ছি। তো এখন চলো যাওয়া যাক। দেখি এবার আবার অটো ফটো পাওয়াটাও একটা ব্যাপার, সব কিছুই ব্যাপার অ্যাকচুয়ালি। চলো যাই। তো এখন একটা অটো পেয়ে গেছি, চল। অটোটা একদম দাঁড়িয়েই ছিল, আমরা তো উঠে যাচ্ছি। চলো চলো চলো। এই সময়টা অটো ফটো পাওয়া মুশকিল হয়, লাগিয়েই পেয়ে গেলাম। ঠিক আছে চলো। তো চলো না, আমরা যাবো চোখের হসপিটালে। এটা তো আরএসজি, ওই এএসজি হসপিটালের পাশেরটা। তো চলো, আমরা নেমে গেছি, উঠলাম। আরএসজি হসপিটালে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে এএসজি হসপিটাল চোখের। আরএসজির সামনে নামলাম, এবার আমরা যাবো এএসজি হসপিটালটাতে। একটু আগে নামা উচিত ছিল, আমার বলাটাই ভুল হয়েছে। যাই হোক চলো, এই পাশেই আছে, আমি যাচ্ছি। টাইম মোটামুটি ঠিক আছে, এখন বাজে 10টা 20। আমাদের 10:30 থেকে অ্যাপয়েন্টমেন্ট, তো কোনো চিন্তা নেই আর। এখানে আমরা বসে আছি, ওয়েট করছি এখন। এখানে অনেক লোকজন রয়েছে। এখানে ফাইলটা চলে এসেছে, তাই জন্য আমাদের ফাস্ট করে ওয়েট করতে বলেছে। কিন্তু দেরি তো লাগবেই, চোখের ব্যাপার। চোখের ডাক্তারখানা মানে অনেকটা দেরি লাগবে। এখন দেখা যাক, কখনো একবারও এখনও ড্রপ দেয়নি। ড্রপ দেবে তো 2বার তো ড্রপ দেবেই, তারপরে বসি। তো দেখো, আমরা এই এখন বেরোলাম, এখন বাজে প্রায় 1:10 বাকি। এটা একদম আনোয়াসার সামনেই। তো এই আনোয়াসা থেকে ডাইরেক্ট একদম অটোতে চলে যাব বাড়ি, অসুবিধা নেই। তো যাই হোক, এমনি চোখ বললো ঠিকই আছে। পাওয়ারটা মানে গ্লাস চেঞ্জ করতেই হবে, যদি পাওয়ারটা বাড়েনি। ওই সিলিন্ড্রিক্যালটা একই আছে, স্পেরিক্যালটা কমিয়ে দিয়েছে। আর বলেছে ওই জন্য গ্লাসটা চেঞ্জ করেই নেবেন। আর হচ্ছে একটু ড্রাই মতো আছে চোখটা, ওই জন্য ড্রপ দিয়েছে 1 মাস দেওয়ার জন্য। এমনি কোনো অসুবিধা নেই চোখে 1 মাস। তো যাই হোক চলো, এখন যাই, রাস্তাটা পার হবো, হয়ে অটো ধরবো। তো আমরা এই এখন বাড়ি যাচ্ছি, চলে এলাম অটো করে। অটোটা পেয়ে গেছিলাম মোটামুটি, ওই 5 মিনিট দাঁড়াতে হয়েছিল অটোর জন্য। অটো ছিল কিন্তু ওই লোক হওয়ার জন্য 5 মিনিট দাঁড়াতে হলো আবার। চলো, ও এখন তো চোখে ঝাপসা দেখবে, 3-4 ঘন্টা বলেই দিয়েছে ঝাপসা দেখবে। তাই বলেছি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়বি, কিছু করার নেই, কারণ চোখের ওপরে স্ট্রেন যাতে না পড়ে বলে দিয়েছে। তো বিকেল থেকে যা হোক, পড়াশোনা তো এবেলা আর হয়নি, যা হবে সবই বিকেল থেকে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো যাই বাড়ি। দেখো ছেলেটা হাতে কি করেছে, দেখো এটা কি বলে, এটাকে কি করেছিস রে? এটা কি, এটা দেখো অবস্থা। তো মা এখন নিম বেগুন ভাজছে। আজকে আমাদের পদে দেখাতে আনছি তোমাদেরকে, আজ অনেক কিছু হয়েছে। এই দেখো, এটা হচ্ছে বোয়াল মাছের কালো ঝোল, ধনেপাতা কালো জিরে দিয়ে, দারুণ লাগে। এখানে আছে একটু কাঁচকলার খোসা বাটা, আর আছে হচ্ছে বাসি ডাল, মুগ ডাল, বাসি ডাল, শুকনো ডাল। হ্যাঁ, তো আর হচ্ছে ওখানে আছে কাচকি মাছের চচ্চড়ি, মা ভাজছে হচ্ছে নিম বেগুন। এই হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি, আর এটা হচ্ছে দুধ শুক্তো। আর এখন এখানে হচ্ছে নিম বেগুন ভাজছে, তার তেল শুকনোতে। এটা কি হবে, এটা দিয়ে সকালে একটা আলু গাজর কড়াইশুঁটি। তো গাইস, এখন ছেলে খাওয়া হয়ে গেছে, এখন আমি মা বাবা সবাই মিলে খেতে বসবো। রোদ আছে বাইরে, খেয়ে উঠে ছেলেকে চোখে ড্রপ দেবো, দিয়ে ঘুমাবো। মানে ড্রপটা দিয়ে ওকে ঘুমাতেই হবে, কিছু করার নেই। তো এই হচ্ছে ব্যাপার।
তো যাই হোক চলো এখন যাই খেতে বসি। সো গুড ইভিনিং গাইজ, কে কী করছো বলো? আমি আপাতত ওই ঘুম থেকে উঠে ছেলেকে পড়তে বসালাম। ছেলে একটু পটিতে গেছিলো, তারপরে আমি বললাম যে পড়তে বসে পড়, কারণ গতকাল বিকেল থেকে আর কিচ্ছু হয়নি, টিল আজকে সকাল অবধি কিচ্ছু হয়নি, বইয়ের সাথে সম্পর্ক ছিল না। আবার আগামীকাল কসবা যাওয়া হবে, সেইভাবে কিছুই হবে না। তো এইটা তাই জন্য বললাম যে পড়তে বসে পড়। সো আজকে এখন বসিয়ে দিয়েছি, 9টা অবধি টার্গেট পড়ানোর, তারপর 9টা থেকে একটু আঁকতে হবে, মাঝখানে ওই একটু উঠবে, খাওয়া দাওয়া ব্রেক আছে, সেসব তো থাকেই। সো এই হচ্ছে টার্গেট আমার পড়ানোর। তো যাই হোক, তো চলো আজকে সন্ধ্যাবেলা দেখি কে কী খায়। আমি আজকে একটু ছোলার চাট খাবো, ছোলার চাট যেটা হয় আর কি, সুন্দর বেশ মেখে টেকে ওটা খাবো। সো যাই হোক চলো একটু দেখি মা কী করছে, বাবা একটা কিছু সামথিং রান্না করছে, দেখি কী করছে। সো আমি এখন যাচ্ছি নিচে, আমার একটা ডেলিভারি এসছে ফ্লিপকার্ট থেকে। তো কী এসছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। ওটা হচ্ছে আমার বার্থডে গিফট, মানে প্রি বার্থডে গিফট, আমি নিজেকে দিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করছি, আগে নিয়ে নিই। তো এই দেখো বেশ বড় সড়ো একটা জিনিস, মিন্ত্রা থেকে এসছে ডেলিভারি। চলো গিয়ে দেখি কি এলো, ওপেন করবো এখন, আনবক্সিং। এই দেখো এটা মনে হয় হাতে কি করে একটু পাগলের মতো অবস্থা। এই হচ্ছে আমার খুলছে, দেখো দারুণ সুন্দর একটা সুন্দর তখন খুলছি, তাদের সাথে শেয়ার করবো। রংটা ইটসেলফ দুর্দান্ত, দেখো কিরকম হয়েছে বলো। এটা হচ্ছে ভালো হয়েছে, এই যে কেপ্রিসের ব্যাগ, দুর্দান্ত দেখতে হয়েছে, সুন্দর। কেমন হয়েছে জানিও তোমরা। তো গাইস আমি মোটামুটি এখন দেখতেই পাচ্ছ, এখন আমি যেটা করছি তোমরা দেখতে পাচ্ছ না কি করছি, কিন্তু আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি এখন একটুখানি স্যালাড টাইপের বানাচ্ছি, স্যালাড বানিয়ে নিচ্ছি। সো এই এখানে ছোলা আছে, এই যে ছোলাটা অনেকটাই আছে, ছোলা নেব। আর হচ্ছে একটা ডিম নেওয়ার ইচ্ছা আছে, ডিম দিয়ে একটু পোচ টাইপের করব, পোচ টাইপের নিয়ে স্যালাডের সাথে খাবো, সেরকমই আমার এখন ইচ্ছে আছে। এখন এখানে একটুখানি কি দেব দেখি, এখানে বাটার কি আছে, বাটার না হলে একটুখানি তেলই দিয়ে দিচ্ছি, জাস্ট একটু তেল দেব, একটু তেল দিলাম, একটু তেল দিয়েছি। এবার একটু পেঁয়াজ টমেটো এগুলো সব একটুখানি ভাজা করব। আর হচ্ছে একটু নিয়ে নিলাম, এবার ওটাকে একটু টস করছি, ঠিক আছে, ভালো করে টস করছি। লেবু দেবো, চাট মশলা দেবো, গোলমরিচ দেবো, লঙ্কা তো দিয়েছি, ঠিক আছে, লঙ্কা দিয়েছি। তো গাইস দেখতেই পাচ্ছ আমি এটা স্যালাড টাইপে করে নিয়েছি, ছোলা, আলু, পেঁয়াজ, গাজর, একটু ডিমের স্ক্র্যাম্বল এগ, তো সেই দিয়ে। তো আমি এখন এই খাচ্ছি স্ক্র্যাম্বল এগ উইথ ছোলা, গাজর, টমেটো, কড়াইশুঁটি, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে দুর্দান্ত একটা হেলদি ব্রেকফাস্ট, মানে হেলদি স্ন্যাক্স বলতে পারো। আর ছেলেও খাচ্ছে, ছেলের খাওয়া হয়ে গেলে আবার ছেলে পড়তে বসবে, আমিও ততক্ষণ একটু চলো খেয়ে নিই। সো গাইস চলে এসছি এখন হচ্ছে আমাদের স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি। এই দেখো বিরিয়ানি চলে এসছে, ছেলের হচ্ছে বিরিয়ানিটা খাবে হচ্ছে মা, বাবা আর ছেলে, আমার ছেলে। সো সেটাই এখন বিরিয়ানিটা দিচ্ছি, কারণ আমি তো ভাত খাবো, মোটামুটি। আহা দুর্দান্ত, এই যে দেখতেই পাচ্ছ বিরিয়ানি। আর হচ্ছে ছেলের জন্য চিকেন আছে, মাদের জন্য আলু বিরিয়ানি এনেছে মারা, আলু বিরিয়ানি। আর হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছে, ডিম সেদ্ধ আর আলু বিরিয়ানি হচ্ছে মাদের খাবার।
তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন ছেলেকে খাইয়ে দিই। ওই জন্য ছেলের যেহেতু চিকেন আছে তাই জন্য আর মাদের জন্য আর চিকেন আনেনি। এই হচ্ছে ছেলের খাবার। তো চলো খাইয়ে দিই। তো গাইস হয়ে গেল আমাদের আজকের মতো খাওয়া দাওয়া। ছেলে শুয়ে আছে। ছেলে আজকে সারাদিন একটু স্ক্রিন টাইম ওর ছিল না, দিয়েও নি আর ও নেয়নি, কারণ যেহেতু চোখের ব্যাপার। তো ওই জন্য এখন 10টা মিনিট আমি ওকে বলেছি ঠিক আছে দেখতে থাকো, আমি চট করে খেয়ে আসি। তো খাওয়া হয়ে গেছে, আমি এখন ওকে বললাম যে রেখে দিতে। তো এই হলো ব্যাপার। কালকে 11টায় বেরোবো, স্নান টান এখান থেকে করেই বেরোবো, ব্রেকফাস্ট করেই বেরোবো। ওখানে আবার হয়তো অ্যাক্রোপলিস মল যাওয়া হলেও হতে পারে, এরকম ব্যাপার। এই কালকে শ্যাম্পুও করতে হবে। শ্যাম্পু করে কালকে আমি ট্রলিটাও নিয়ে যাচ্ছি। ট্রলিটা যেটা এনেছিলাম, ট্রলিটা কসবাতে রেখে দেবো, ওখান থেকে ভবানীপুর নিয়ে চলে আসা হবে। আর এটাই। আর হচ্ছে টুকটাক একটু পড়াশোনা নিয়ে যাচ্ছি। দুপুরবেলার টাইমটাতে একদম লেজার শুধুই সময় কাটালে একটু হবে না, তাই জন্য দুপুরবেলার জন্য একটু পড়াশোনা নিয়ে যাচ্ছি। কালকে প্লাম্বারের লোকেরা আসার কথা, আর কার্পেন্টার তো অলরেডি বুক করা আছে। কার্পেন্টারের বুকিংটা ডান হয়ে আছে, আর প্লাম্বারটা বলেছে কাল আসবো, না হলে সোমবার আসবো। ওটা আমি এখন বলতে পারছি না কী হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, টেক কেয়ার, গুড নাইট।